আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। লিওনেল মেসিকে কেন্দ্র করে মেজর লিগ সকারে বেশি বয়সী প্লেয়ারদের মিলন মেলা বসিয়েছে ইন্টার মায়ামি। আর্জেন্টাইন তারকার সঙ্গে দলটি নিয়ে এসেছে বার্সেলোনার সাবেক ফুটবলার লুইস সুয়ারেজ, জর্দি আলবা ও সার্জিও বুস্কেটসকে। এদের সবার বয়সই 35 পেরিয়ে গেছে। ইউরোপ মাতানোর পর যারা অবসর পরবর্তী সময় কাটানোর জন্যই যেন যুক্তরাষ্ট্রের লিগে খেলছে। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে একমাত্র মেসি ছাড়া ইন্টার মায়ামির কোনো প্লেয়ারই ভালো পারফরমেন্স দিতে পারছে না বর্তমানে। 1/5/2025 বাংলাদেশ সময় সকালে কনকাকাপ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে দ্বিতীয় লেগে মেসির মায়ামি 3-1 গোলে হেরেছে কানাডিয়ান ক্লাব ভ্যাঙ্কুভার ওয়ান্ডারসের কাছে। তাতে 2 লেগে মিলিয়ে 5-1 গোলে হেরে মহাদেশীয় এই প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয়েছে মায়ামিকে। এমন বাজে অবস্থার জন্য মেসিদেরই দুষছেন কেউ কেউ। বর্তমানে ইন্টার মায়ামির ডিফেন্স লাইন্স এবং মিডফিল্ডের যে অবস্থা, তাতে যে কোনো দলের কাছে হারাটাই স্বাভাবিক। ভ্যাঙ্কুভার দেখিয়ে দিল মায়ামির দুর্বলতা কোথায়। তারা তো দৌড়াতেই পারে না, ঠিকমতো রক্ষণও সামলাতে পারে না। অবশ্য ইন্টার মায়ামি এই ম্যাচের শুরুতেই প্রথমে গোল করলেও পুরো ম্যাচে ভ্যাঙ্কুভারের গতির কাছে ইন্টার মায়ামি আর দাঁড়াতেই পারেনি। অর্থাৎ ইয়াং প্লেয়ার এবং বয়স্ক প্লেয়ারদের গতির যে একটা পার্থক্য, সেটা ভ্যাঙ্কুভার ম্যাচ জয়লাভ করে দেখিয়ে দিয়েছে ইন্টার মায়ামিকে। সর্বশেষ দুই দেখায় দুই দলের গতিতেও তাই বড় হেরফের দেখা যায়। কোচ জাসপার সোরেনসেন ম্যাচের পর মায়ামিকে খুঁচা মেরেছেন এইভাবে: আমার মনে হয় এটা বলা ঠিক হবে যে আমাদের একটি তরুণ দল আছে এবং এমন একটি দল যারা দৌড়াতে এবং দাপটের সঙ্গে খেলতেও পারে। সামনে মায়ামির জন্য আরও কঠিন সময় অপেক্ষা করছে। জুনে ফিফা ক্লাব বিশ্বকাপ খেলতে হবে মেসিদের। সেখানে মিশরের আল আহালি, পর্তুগালের পর্তো, ব্রাজিলের পালমেইরাসের মতো ক্লাবের মুখোমুখি হতে হবে। যে মায়ামি ভ্যাঙ্কুভারের বিপক্ষে 2 ম্যাচে 5 গোল হজম করে, তারা ক্লাব বিশ্বকাপে কেমন করবে সেটাই এখন দেখার অপেক্ষা। মেসিরা মায়ামিতে আসার পর থেকেই তাদের নিয়ে নানা আলোচনা। এমএলএসকে অনেকেই বুড়ো খেলোয়াড়দের সময় কাটানোর লিগ হিসেবে গণ্য করেন। সর্বশেষ ক্লাবটির কোচের দায়িত্ব নেন মেসির সাবেক সতীর্থ হ্যাভিয়ের মাসচেরানো। তাকে নিয়েও অনেক কথা হয়। কেউ এমএলএসকে মেয়াদ উত্তীর্ণ ফুটবলারদের লিগ বলেও রসিকতা করেন। এখন মেসি সুয়ারেজদের কারণে লিগের জৌলুস বাড়লেও তাদের মহাদেশীয় প্রতিযোগিতার ব্যর্থতার বয়স্ক পুনর্বাসন কেন্দ্র কথাটা এমএলএসের পাশে আরও জেঁকে বসতে পারে, যা লিগের ভবিষ্যৎ বিবেচনায় ক্ষতিকর দিক। লিওনেল মেসির কারণে ইন্টার মায়ামির খেলা আমরা যতই দেখি না কেন, দিন শেষে এটা স্বীকার করে নিতে হবে যে এ দলটির কোনো কোয়ালিটি নাই, যার ফলস্বরূপ নিজেদের ঘরের মাঠে ভ্যাঙ্কুভারের কাছে অনেক বড় ব্যবধানে পরাজয় বরণ করলো। ইন্টার মায়ামির ডিফেন্স লাইন্স এতটাই দুর্বল যে এই ডিফেন্স লাইন্স নিয়ে সামনে ভালো কিছু করা সম্ভব না। পাশাপাশি মিডফিল্ডের অবস্থাও যাচ্ছে তাই। এভাবে চলতে থাকলে আমরা যে প্লেয়ারটার জন্য মূলত ইন্টার মায়ামির খেলা দেখি, তারই বাড়বে শুধু হতাশা। আমরা সবাই প্লেয়ারটার নাম জানি, লিওনেল মেসি। ডি বক্সে সার্জিও বুস্কেটসের মতো প্লেয়ার যখন ভুল করে, তখন এ দল নিয়ে ভালো কিছু আশা করা যায় না। পাশাপাশি এই ম্যাচটাতেও মেসি তার আসল রূপে ছিল না। তারও একাধিক শট মিস হয়েছে। লুইস সুয়ারেজ একাধিক হাফ চান্স পেয়েও সেগুলো কাজে লাগাতে পারেনি। সেরা ফর্ম থেকে অনেক দূরে রয়েছেন লুইস সুয়ারেজ এই সিজনে। শুধুমাত্র তাতেওয়ানদের একটা ভালো শট ছাড়া কেউ কোনো শট নিতে পারেনি। এই ম্যাচে লিওনেল মেসির ভিতর চরম রকমের হতাশা দেখতে পাওয়া গেছে, যেটা সামনে আরও বাড়তে পারে। এই কোচের অধীনে এই প্লেয়ারদের নিয়ে ইন্টার মায়ামি সামনের দিনে ভালো কিছু করতে পারবে এমনটি আশা করা যায় না।